কিন্তু ওই দর্শকের বিষয় যখন চাইতে যাচ্ছি, কিন্তু একটা গোষ্ঠীর গা জ্বলতেছে কেন? শুধু গুলি মারা সীমাবদ্ধ নয়, আমি বলবো না অমুক গুলি করেছে সেই গুলি করেছে, বন্দুক তার হাতে আছে। বন্ধুরা আমার, বক্তব্য দেওয়ার মানসিকতা নেই, আর দিতেও চাই না, ইচ্ছাও করে না। আমি বক্তব্য দিতে আসিনি, কেননা আমি যখন এখানে দাঁড়িয়ে এখনই খবর আসতেছে একের পর এক মৃত্যুর কাহিনী। এখন পার্বত্য চট্টগ্রামের বারবার এই ঘটনা হারা গোটাচ্ছে, দেখলেই বোঝা যায় মন কেন ভালো নেই। ফেসবুক দেখলে বোঝা যায়, এই ছবি দেখলে আর আবেগ ধরে রাখতে পারে না। উমেলা মারমা তার বাবার কাছে, বাবার কোলের কাছে গিয়ে গুলিবিদ্ধ হয়ে বাবা বাবা করে মৃত্যুবরণ করলো। কারা গুলি করেছে এটাও তো তদন্ত হওয়া দরকার। আমি বলবো না অমুক গুলি করেছে সেই গুলি করেছে, বন্দুক তার হাতে আছে। এই যে পার্বত্য চট্টগ্রামের কাহিনীগুলা, এই যে ঘটনাগুলা শুধু গুলি মারাই সীমাবদ্ধ নয়, এখন পানছড়ি, দিঘিনালা, ওখানেও হতাহতের সংখ্যা বাড়তেছে। নিহতের তালিকা হয়তো আরো বেড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে খবর আসলো এই উমেলা মারমা আর বেঁচে নেই। আমি উমেলার মারমার প্রতি শ্রদ্ধা জানাই। পার্বত্য চট্টগ্রামে যেমনি বীর কন্যা কল্পনা চাকমা, বীর পুরুষ লাল রিজার্ভ, সেই 90 দশকের ভরারাজপুরী পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক আন্দোলনে রক্ত দিয়ে গেছেন, তারা এখন বীর শহীদদের মর্যাদায় ধূম্র জাতির কাছে বেঁচে রয়েছেন। আমাদের উমেলা মারমাও সেইভাবে বেঁচে থাকবে, নয় কি? এক উমেলা যদি চলে যায়, শত উমেলা জেগে উঠবেই। আজকে এক দর্শকের কোনো পরিচয় নাই। আমি দর্শকের শাস্তি চাইতে গিয়ে একটা গোষ্ঠীর কেন গা চুলকায়, তারা কেন প্রতিরোধ করতে আছে? তাহলে তারা কি সবাই দর্শক না? তাহলে এই দর্শকদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আমি দর্শকের বিচার চাচ্ছি। আমি তো বলছি না পাহাড়ি বাঙালিকে, আমি বলছি না, আমি বলছি দর্শক। কিন্তু ওই দর্শকের বিষয় যখন চাইতে যাচ্ছি, কিন্তু একটা গোষ্ঠীর গা জ্বলতেছে কেন? কালকে দেখলাম রাজু ভাস্কর্যের সামনে সুভেরেন্টি নামে সেই আগের বইপর সংগঠনটি, সন্ত্রাসী সংগঠনটি, যারা গত বছর পাঠ্য পুস্তক বইয়ের সময় আমাদের ছাত্রদের আহত করেছে, এই ছাত্রী কি নাম জানি, এই রূপায়া চেষ্টা তঞ্চঙ্গাকে একেবারে জখম করেছে। ওই সংগঠনের লোকেরা এখানে প্রতিবাদ করতেছে, এর জন্য নাকি চাকমারানি ইয়ান দায়ী, এর জন্য ইউপিডিএফ দায়ী। ইয়ান আর ইউপিডিএফ দায়ী করতেছে। তারা কি করতেছে? তারা দর্শকের বিচার পাচ্ছে, এর জন্য কি তারা দায়ী? তাহলে আমি যদি বলি সুভেরেন্টির নামে যারা সন্ত্রাস করে, তারা কি দায়ী নয়? যারা দাঁড়িয়েছে আমি দেখেছি, তারা তো একটা মামলার আসামি, জেলে ছিল, এখন জামিনে আছে, হাজিরা দিচ্ছে। ওই লোকেরা এই কথাগুলো বলতেন। এত স্পর্ধা তাদের চোখের সামনে এগুলো বলা, দাঁড়িয়ে এভাবে বলা। আজকে যে পার্বত্য চট্টগ্রামের বেলায় যদি আমি একটু করে পিছনে ফিরে যাই, তারা আবার সংবিধানের দোহাই দেয়। এইটা বললে পার্বত্য সংবিধানে নাই, ওইটা বললে সংবিধানে নাই, এইটা বললে সংবিধান বিরোধী, ওইটা বললে সংবিধান বিরোধী। সমগ্র বাংলাদেশে নাকি এক শাসন, পার্বত্য চট্টগ্রামে এক শাসন। তারা বলে যারা 45 বছর আগে মিলে গেছি আমাদের চোখের সামনে। আজকে আমি যদি বলি পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদেরকে যদি নোয়াখালী জায়গায় যদি পুনর্বাসন করে সরকার, নোয়াখালী লোকেরা কি এটা রুখে দাঁড়াবে না? দাঁড়াবে কিনা? তাহলে আমরা কেন দাঁড়াবো না? আমার জায়গায় এভাবে যাকে গিয়ে পুনর্বাসনের জায়গায় ঘিরে দিচ্ছে, কেন বলবো না? এখন ওরা আমাদেরকে এই দর্শন করতেছে একের পর এক, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, শুধু দর্শন আর দর্শন। এই দর্শন
পরেই তারা আমাদেরকে বিলুপ্ত করতে চাচ্ছে, কিন্তু আমরা তো নিয়ে থাকার লোক নয়। এই যে সংবিধানের কথাই আছে, এইটা বললে সংবিধানে নাই, এইটা বললে সংবিধান বিরোধী। পার্বত্য চট্টগ্রাম নাকি চলে 100 চলে, বাংলাদেশের শাসন কথা নাই। সংবিধান ভালো করে স্টাডি করেছেন কি? পার্বত্য চট্টগ্রামে চুক্তি হয়েছে, কে চুক্তি করেছে? রাষ্ট্র, যেটা স্বীকৃত। পার্বত্য চট্টগ্রামে এক্সট্রা শাসন কাঠামো বলতে কি? হিল ট্যাক্স ম্যানুয়াল, যে বিচার কাঠামো, সবকিছু প্রশাসনিক কাঠামো এই নিয়ে চলে। তাহলে এটা কেমনে চলে যদি সংবিধানে না থাকে? সংবিধানের আর্টিকেল 28 এটার সেকশন 4 মানে দেখছেন ওখানে কি আছে? যে কোনো নারী, শিশু, অনগ্রসর জাতিসত্তার যদি বিশেষ প্রয়োজনে তাদের অধিকার রক্ষার জন্য কিছু করতে হয়, তাহলে এই দ্বারাই কোনো কিছু প্রযোজ্য হবে না। তাহলে সংবিধানে স্পষ্ট লেখা আছে, আর্টিকেল 28 এর 4 সেকশনে এই রাষ্ট্র এই ক্ষমতা দিয়েছে, সংবিধান দিয়েছে। তাহলে আপনারা কেমনে বলেন মুখস্থ সংবিধানে নাই, সংবিধানে নাই? সংবিধান কি পড়েছেন কি আছে? আর আপনারা আমাদের জায়গা কেড়ে নেবেন, ওখানে চলে যাবেন, তাকে যাকে এসকে মারবেন, কাটবেন, এটাও কি সংবিধানে লেখা আছে নাকি? তাহলে সংবিধান বিরোধী কারা? আমরা নাকি যারা দর্শকের পক্ষ নিয়ে মাঠে নামছে তারা? তাহলে এই অযৌক্তিক কথা, কাল্পনিক কথা আমরা আর শুনতে চাই না। যেখানে এটা শুনে রাখুন, যেখানে নিয়মতান্ত্রিক আন্দোলন যদি বাধাগ্রস্ত হয়, নিয়মতান্ত্রিক পন্থায় যদি আন্দোলন অগ্রসর হতে না পারে, তখন অনিয়মতান্ত্রিক পন্থা কিন্তু টানা বেঁধে উঠে। আমি শুধু এটাই বললাম। তাহলে সবাইকে ধন্যবাদ।